একজন উদ্যোক্তা বা যে কোনো প্রফেশনে যদি এটা মানুষকে তৈরি হতে হয় তাহলে তার জন্য একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকা লাগে। আমরা দীর্ঘদিন থেকে ইউথ এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন বিসিসির পক্ষ থেকে বলে আসছিলাম যে নতুন উদ্যোক্তাদের জন্য একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে তারা উদ্যোক্তা হিসেবে তৈরি হবে। এখন আপনি দেখেন যার বাবার বিজনেস আছে সে বিজনেস করছে, তাহলে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না। যিনি নতুন একজন গ্র্যাজুয়েট সে কোনো বিজনেস করবেন, ওই নির্দিষ্ট সেক্টরের জন্য সকল সেক্টরের জন্য সম্বন্ধিতভাবে কোনো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই। তার পরবর্তীতে তার কাছে সে একটা বিজনেস করবে, বিজনেস প্রোফাইল তৈরি করার জন্য কোথায় যাবে সে কিন্তু জানে না। এরকম কোনো নির্দেশনা বা কোনো ইনস্টিটিউট ওভাবে গড়ে উঠেনি। তার এন্টারপ্রেনার তৈরির জন্য বিশেষ করে ওয়ান স্টপ সলিউশন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সেখানেও কিন্তু একটা সুযোগের জন্য বিভিন্ন সময় বলা হয়েছে, একটা মন্ত্রণালয় আছে সেখানে কিন্তু এরকম কোনো উদ্যোগ নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যুব উদ্যোক্তা তৈরি করার জন্য বিচ্ছিন্ন কিছু ট্রেনিং করানো হচ্ছে, কিন্তু সেখানে কর্মজীবী বানিয়ে রাখার জন্য, চাকরির জন্য, কিন্তু উদ্যোক্তা তৈরির জন্য যেখানে ওইখানে ওরকম কোনো ব্যবস্থা আজও কেউ বলতে পারবে না, বা আপনাদের অভিজ্ঞতায় মনে হয় আপনারা বলতে পারবেন কিনা আমার জানা নেই। তো দীর্ঘদিন আমরা আন্দোলন করে আসছি। তো এখানে যেটা হচ্ছে যেন আপনি লোন নেবেন, এখন লোন নিতে গেলে তাকে ট্রেড লাইসেন্স, ট্রেড সার্টিফিকেট সহ টোটাল একটা কোম্পানি ফর্ম করা বা লিমিটেড কোম্পানি ফর্ম করা, বা ওই বিজনেস করতে গেলে তার দেশীয় সোর্স, বিদেশি সোর্সগুলো, বা ওই বিজনেসের যে অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা, এর কোনো কিছুই নেই। আসেন এর পরবর্তীতে সে বিজনেসটিকে এবং কোনো কনসালটেন্সি সিস্টেম তো ডেভেলপ করেনি যে গভর্নমেন্টের কোনো অথরিটি থাকবে, সে এই বিজনেস করতে চাচ্ছে, সেটার প্ল্যাটফর্মগুলো দেখিয়ে দেওয়া হবে, গাইডলাইন দিয়ে দেওয়া হবে, বিজনেসটার কিছু ডাটা পাবে, সেই ডাটার আলোকে সে বিজনেস প্ল্যান করবে। ধরেন সব কিছু একটা, আমাদের তরুণরা এখন উদ্যমী, তরুণরা অনেক আগানো, তরুণরা এখন ডিজিটাল, তারা সব করলো, কিন্তু বিজনেস করতে গেলে তো টাকা লাগবে। এখন যার বাবা একজন সাধারণ মানুষ, তার টাকা নেই, তাহলে সে টাকাটা কোথায় পাবে? তাহলে আমাদের বিভিন্ন ব্যাঙ্কগুলোতে এসএমই ফর্মে এসএমই ফাউন্ডেশন আছে, সেখানে এটা ট্রেনিং করানো হয়, সেখানে উদ্যোক্তা তৈরির জন্য এখনও নির্দিষ্ট কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। এটা এমনটা হওয়া উচিত ছিল যে বাংলাদেশের প্রতিটা জেলায় উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা হান্টিং প্রোগ্রাম হবে। সেই উদ্যোক্তা হান্টিং প্রোগ্রামের মাধ্যমে যারা সিলেক্টেড হবে সম্ভাবনাময় উদ্যোক্তা, তাদেরকে টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সহ সকল কিছুর জন্য ব্যাঙ্কগুলোতে ওয়ান স্টপ সার্ভিস থাকবে। তো ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেটটা হয়ে গেল, তার পরবর্তীতে লোনের জন্য তাদেরকে কোনো প্রকার কোলাটেরাল ছাড়াই লোন দেওয়ার ব্যবস্থা থাকবে। তাহলে তারা ফান্ডটা পেয়ে গেল, এবং ওই ব্যাংক তার একটা এসএমই সেলের মাধ্যমে এদেরকে ট্রেনিং করে, ফান্ডিং করে তাদেরকে বিজনেস ইন্ট্রোডিউস করাই দিতে পারে, তারা না তাদের নিজেদেরকে বিজনেসে নিয়ে আসতে পারে। এতক্ষণ যা বললাম এর কোনো ব্যবস্থাই এদেশের সিস্টেমে ডেভেলপ করেনি। তা আমরা আশা করছি এই গণতান্ত্রিক সরকার, বর্তমান সরকারের মধ্য থেকে হয়তো, এবং বা নিশ্চিত করে মনে হয় বলা যায় যে তারা হয়তো সেই উদ্যোগগুলো নেবেন, তাহলে এই ব্যারিয়ার মুক্ত হবে, নতুন উদ্যোক্তা তৈরি হবে, দেশের শিল্প বিকাশ নতুনদের হাত ধরে, তরুণদের হাত ধরে আগাবে।